সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক বৈঠকের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। বৈঠকে ছাত্র আন্দোলনের সময় সংঘটিত অপরাধে তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশনকে ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। এ সময় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিবেদন ফেব্রুয়ারির মাঝামাঝিতে প্রকাশ করা হবে বলে জানান ভলকার তুর্ক। প্রতিবেদনটি প্রকাশের আগে বাংলাদেশ সরকারের সঙ্গে তা শেয়ার করা হবে বলেও জানান তিনি। অধ্যাপক ইউনূস নতুন করে রোহিঙ্গাদের অনুপ্রবেশ বন্ধ করার প্রচেষ্টায় মিয়ানমারের রাখাইন অঞ্চলের অভ্যন্তরে একটি জাতিসংঘ ওভারসিন সেফ জোন তৈরির আহ্বান জানান। এদিকে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করেন ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান লাগার্ডের সঙ্গে। এ সময় শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে পাচার হওয়া বিলিয়ন ডলারের অর্থ ফিরিয়ে আনতে সহায়তা চান অধ্যাপক ইউনূস। তিনি বলেন, শুধুমাত্র দেশের ব্যাংকিং খাত থেকে প্রায় 17 বিলিয়ন মার্কিন ডলার এবং শেখ হাসিনার 15 বছরের শাসনামলে প্রতি বছর 16 বিলিয়ন ডলার করে দেশ থেকে পাচার হয়েছে। লাগার্ড অন্তর্বর্তী সরকারের পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের উদ্যোগকে সমর্থন জানান। তিনি সুপারিশ করেন বাংলাদেশ এই অর্থ ফেরাতে IMF এর সাহায্য নিতে পারে। দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সামাজিক সমস্যা দূর করতে অলিম্পিকের মতো বিশ্বমঞ্চের প্রতিযোগিতা ভূমিকা রাখতে পারে। বিনোদনকে সামনে রেখেই সামাজিক দায়িত্ব পালন করা সম্ভব। ইতালির শীতকালীন মিলান অলিম্পিকও সামাজিক হতে পারে বলেও মত প্রকাশ করেন তিনি। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গেও বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ফিফা সভাপতি জানান, আগামী 2 মাসের মধ্যে বাংলাদেশ সফর করতে চান তিনি। দেশের নারীদের ফুটবলের উন্নয়নের জন্য অর্থায়নের ইচ্ছাও প্রকাশ করেন তিনি। শাতিলা শারমিন, সময় সংবাদ।